আসসালামু আলাইকুম। We are live now. আজকে আমার বিজনেস পেজ রুজি জাকারিয়া ডিজিটাল বিজনেস পেজ থেকে আমরা লাইভ হয়েছি। আজকে আমাদের একজন সম্মানিত গেস্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপুকে অনেক, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। উম আপু আমাদের বাংলাদেশী কমিউনিটির মধ্যে একজন সিনিয়র পারসন এবং সফল উদ্যোক্তা। তো আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। আর ক্লিয়ার দেখতে পান বা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি সুযোগ থাকে অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের আজকের লাইভের মূল আলোচ্য বিষয় অনেকেই জানতে চান এই বিজনেসটি করতে হলে কি, কি স্টেপ বা ধাপ সম্পূর্ণ করতে হবে বা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা স্টেপ ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ। সেই স্টেপগুলোই আমরা আলোচনা করব আজকের লাইভে। তো আমি আমার গেস্ট আপুর কাছে যাওয়ার আগে আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিচ্ছি। আমি রুজি আহমেদ, জাপানে আছি লাস্ট ৮ বছর যাবৎ। আমার ২ জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি জাপানে আসার পর একটা জব করতাম বাট এখন কোনো জব করছি না। এখন ফুল টাইম এই বিজনেসটা করছি আমি সাথে আমার হাসব্যান্ড। এই বিজনেসটা আমি করতে পেরে অনেক হ্যাপি কারণ আমি এখন আমার ফ্যামিলিকে আর্থিকভাবে সাপোর্ট করতে পারছি। সাথে আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারছি। আমার ফ্যামিলিকে ফুল টাইম সময় দিতে পারছি। তো এখন আমার গেস্ট আপুর কাছে আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। আপু আপনি কেমন আছেন? আপনার পরিচয়টা যদি ছোট্ট করে দিতেন আর আপনি এই বিজনেসে কেন আসলেন সেই সম্পর্কে যদি কিছু বলতেন। থ্যাংক ইউ আপু আমাকে ইনভাইট করার জন্য। আহ থ্যাংক ইউ সো মাচ। আমি মেরি, আমি কানাডাতে থাকি। অলমোস্ট 5 বছর হলো আমি কানাডাতে এসেছি। আমি এখন বাই প্রফেশন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটার। বিজনেসটা করছি প্রায় 2.5 বছর ধরে। ব্যক্তিগত জীবনে আমি ওয়াইফ, আমি এক বাচ্চার মা। আমাদের একটা মেয়ে বেবি আছে, এই মাসেই হচ্ছে যে ওর 3 বছর হবে। তো বিজনেসটা আসার পিছনে আমার যেটা কারণটা ছিল যে আমি আসলে আমার আমাদের আসলে হোয়াইট একদম সেম থাকে। আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইম দেওয়ার জন্য, যাতে হচ্ছে যে উম, ঘরের বাইরে গিয়ে জব করতে না হয়, সেইটা থেকে চিন্তা থেকেই হচ্ছে যে আমি আসলে বিজনেসে জয়েন করা, যাতে আমি ঘরে বসে একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারি। সেই থেকে হচ্ছে যে আমার বিজনেসে আসা। থ্যাংক ইউ আপু, জেনে খুব ভালো লাগলো। আপু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন। আহ, আমাদের এই বিজনেসটা কি? অনেকেই জানতে চায়, বিজনেসের অনেক কিছু জানে, আসলে বিজনেসটা কি এই ব্যাপারে যদি কিছু কথা বলে। অবশ্যই। আমাদের বিজনেসটা হচ্ছে মেইনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে অ্যাডভার্টাইজিং এবং পটেনশিয়াল যে ব্যাপারগুলো থাকে, ওয়েবসাইট বা অনলাইনে একটা বিজনেসের জন্য যা যা দরকার হয়, সেই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনি কিভাবে একটা ভালো আর্ন করতে পারবেন। আমাদের বিজনেসটা হচ্ছে অল অ্যাবাউট দ্যাট। ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েটেড মার্কেটিং বা ফ্র্যাঞ্চাইজ এই টাইপের, কিন্তু পুরাটা এরকমও না আসলে ব্যাপারটা। কারণ এই টার্মগুলো আমি কেন ইউজ করলাম, কারণ এই টার্মগুলো হচ্ছে যে খুব মানুষের মধ্যে খুব পরিচিত ব্যাপারগুলো আর কি। দ্যাটস ওয়াই। সো ইটস অল অ্যাবাউট অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং। আপনি হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে হচ্ছে যে মার্কেটিংটা জেনারেট করছেন, আমাদের কাজ অ্যাজ এ বিজনেস ওনার হচ্ছে যে অনলি অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং পার্টটা। এখানে কোনো সেলিং বা অন্য কিছু ইনভলভমেন্ট নাই। সো ইটস অল অ্যাবাউট কাস্টমার সার্ভিস। থ্যাংক ইউ আপু। আপুর কাছে আমি আরেকটা উত্তর জানতে চাই বা বলতে পারেন প্রশ্ন বটে। আমাদের এই ডিজিটাল বিজনেস জয়েন করতে চাইলে কেউ সেখানে কি কি স্টেপ তাকে অতিক্রম করতে হবে? প্রথম যে স্টেপটা সেটা তো হচ্ছে যে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইট গুলোতে রেজিস্ট্রেশন করতে হবে। এটা আপনার ওয়েবসাইট হোক, আমার বা আমাদের যে কোনো বিজনেস ওনার হতে পারে। আহ ওইটা রেজিস্ট্রেশন করার পরে আসলে কি হবে,
আপনার ইমেইলে হচ্ছে যে আমাদের 90 মিনিটস ফ্রি ওয়েবিনার লিংক চলে যাবে। প্রতিদিন আপনার কাছে হচ্ছে যে আমাদের বিজনেস রিলেটেড ইনফরমেশন গুলো যাবে, যেখান থেকে আপনি কিনা আপনার মতো করে জিনিসটা অ্যানালাইসিস করতে পারবেন। তারপরে যেটা স্টেপটা, আপনি বিজনেস সম্পর্কে একটা প্রাইমারি ধারণা নিলেন, ওয়েবিনার দেখলেন। ওইখানে ওয়েবিনার দেখলে কিন্তু আপনি বিজনেসটা পুরোটা বুঝে যাবেন না। আপনি ওইখান থেকে জাস্ট একটা বেসিক ইনফরমেশন পাবেন। সেই বেসিক ইনফরমেশন জানার পর আপনার কাছে মনে হলো ওকে, আমি বিজনেসটা আসলে এক্সপ্লোর করতে চাই। তারপরে আপনি নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপটা হচ্ছে 149 USD। এটা রিফান্ডেবল মানি। 30 দিনের মধ্যে আপনি রিফান্ড পাবেন। আপনি 149 USD দিয়ে আপনি নেক্সট স্টেপটা এক্সপ্লোর করবেন, বিজনেসে কিভাবে ইনকামটা হাইলি পেড কমিশন জেনারেট হয়, এট দ্য সেম টাইম বিজনেসের মডেল। এই জিনিসগুলা আপনি হচ্ছে যে আপনার মতো করে এগেইন অ্যানালাইসিস করতে পারবেন। বিজনেসের কোনো একটা জিনিস যদি কোনো কারণে না হয়, আপনি যদি বিজনেসের জন্য কোয়ালিফাই না করেন বা বিজনেসটা যদি আপনার পছন্দ না হয়, আপনি আপনার টাকা ফেরত নিয়ে চলে যাবেন। সো এইটাই হচ্ছে যে আমাদের বিজনেসটা। আর ফাইনালি আপনার যদি আনসার যদি ইয়েস হয়, তাহলে আপনি বিজনেস ওনার হবেন আমাদের মতো। এটা কিন্তু আপু রিফান্ডেবল এর সুযোগ আছে, তাই না? জি, টেনশনের কোনো কারণ নাই। কিন্তু জি। দেখার জন্য অবশ্যই এই কাজটা করতে হবে আমাদের। আমরাও করছি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা আপু, তো সে রেজিস্ট্রেশন করলো, বিজনেসেও জয়েন করলো। দেন তারপরে তার কাজ কি? কাজ অবশ্যই কাজ আছে। কাজ না করলে তো আমরা পাবো না কিছু, তাই না? যেকোনো অবশ্যই। কাজ, হ্যাঁ, ইনকাম করতে হলে তো অবশ্যই আমাদের কাজ করতে হবে। হয়তোবা একটু সহজ, নয়তোবা একটু কঠিন। তো সেই কাজগুলো সম্পর্কে যদি আপনি বিস্তারিত বলতেন। আহ অ্যাকচুয়ালি আমাদের বিজনেসে তেমন কোনো কাজ থাকে না। তারপর যে কাজ, যে মানে থেকে থাকে, সেই জিনিসটা হচ্ছে কি, মোর দেন 90% জিনিসটা হচ্ছে যে আমাদের অটোমেটিক সিস্টেমের থ্রুতেই হয়ে থাকে। আম, আপনার ওয়েবসাইটের থ্রুতে, সেলস ফানেল এবং ইমেল মার্কেটিং এর থ্রুতে হচ্ছে আপনার বিজনেসটা অপারেট হবে। আপনি ঘুমায় থাকবেন, কিন্তু তারপরও 24 আওয়ার 7 ডেজ হচ্ছে যে আপনার বিজনেসটা রান করতেছে। সো বেসিক্যালি অ্যাজ এ বিজনেস ওনার আপনার কাজ হচ্ছে, অ্যাগেন আমি যেটা বললাম, যে সোশ্যাল মিডিয়া গুলাতে মার্কেটিং পার্টটাই হচ্ছে যে আমাদের কাজ। সো এই মার্কেটিং পার্টটা আপনার যদি এই ব্যাপারে নলেজও না থাকে, নো প্রবলেম। আপনি যখন বিজনেস ওনার হবেন, আমাদের ভিডিও বেস ট্রেনিং সাইট থেকে আপনি স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারবেন। এট দ্য সেম টাইম আপনার প্রত্যেকের জন্যই হচ্ছে যে মেন্টর এবং কোচ অ্যাভেলেবেল। আপনি যেই জায়গাটাতে মনে হচ্ছে যে আপনি পারতেছেন না, বা জিনিসটা একজন কেউ হচ্ছে যে ওয়ান টু ওয়ান মেন্টরিং করলে বুঝাই দিলে সহজ হবে, তাহলে সেই ক্ষেত্রে মেন্টর আপনাকে সেই ব্যাপারগুলোতে অবশ্যই হেল্প করবে। সো একটা বিষয়ে নলেজ থাকতে হবে, তারপরে হচ্ছে যে আপনি সেটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন। এই মার্কেটিং টিপসটাই হচ্ছে যে আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন। আপু, থ্যাংক ইউ। কাজ সম্পর্কে জানলাম। অনেকেই বলে আমি বিজনেসটি করতে পারবো। কারণ সবাই তো এক টাইপের লোক না, একই পেশার লোক না, ভিন্ন, ভিন্ন পেশার। তো আপনি সেই সাইড গুলো যদি বলতেন যে কোন ধরনের লোকেরা এই বিজনেসটা করতে পারে? সবাই আসলে বেসিক্যালি বিজনেসটা করতে পারবে। বিজনেসটা আসলে আপনি আপনার ফোন থেকে আসলে জেনারেট করতে পারবেন। তো ফোন থেকে যদি আপনি আপনার আহ, মানে বিজনেসটা রান করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি না যে কেউ করতে পারবে না বিজনেসটা। সো আপনার বয়স যদি 18 বেশি হয়ে থাকে, আর এট দ্য সেম টাইম আপনি যেখানেই ওয়ার্ল্ডে থাকেন না কেন, আপনার যদি লিগাল ডকুমেন্ট থাকে, তাহলে বিজনেসটার জন্য আপনি কোয়ালিফাই করেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। এত সুন্দর করে বোঝার জন্য। আ আমরা তো সব কাজ করার আগে সুবিধাগুলো খুঁজি। যেকোনো কাজে যেখানে আমরা বেশি সুবিধা পাই সেখানেই নিজেকে নিয়োজিত করি। তো আপু, এই বিজনেসে তো অবশ্যই সুবিধা আছে যেগুলো বলে শেষ করা যাবে না। সেই সুবিধাগুলো যদি সংক্ষিপ্ত আকারে শেয়ার করতেন আমার ভিউয়ার্সদের সাথে। প্রথম যে সুবিধাটা, যেটা আমার কাছে বেস্ট পার্ট মনে হয়, সেটা হচ্ছে যে এখানে কোনো ডাইরেক্ট প্রোডাক্ট সেলিং নেই। আমার হচ্ছে যে কাউকে বলে, কোনো আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে, বা কোনো বন্ধু বান্ধবকে আমাকে বলতে হবে না যে দেখো আমি একটা বিজনেস শুরু করছি, তুমি যদি আমার এই প্রোডাক্টটা কিনো তাহলে আমার জন্য একটু ইনকাম এর ব্যবস্থা হতো। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বিজনেসের একদম বেস্ট পার্ট, এবং যেটার জন্য আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি বিজনেসে আসাটা খুবই ইম্পর্টেন্ট। সো কারণ আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কে আমি বদার করতে চাই না, এট দ্য সেম টাইম আমি কিছু করতে চাই। এটা হচ্ছে। আর সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। কেন? আমি বাচ্চার মা। আমি যদি বাসার বাহিরে বা হোম অফিস করেও যদি আমাকে টাকা ইনকাম করতে হতো, তাহলে তো আমি
মানে 9 to 5 জবটাই আমার জন্য বেটার ছিল বিজনেস। তো বিজনেসটা কেন চুজ করলাম? আমি আমার বাচ্চাকে কোলে রেখে আমি আমার বিজনেসটা রান করতে পারতেছি। এবং এটার বিজনেসের জন্য আমার বাচ্চার সাথে আমার টাইমটা হচ্ছে কি আমাকে স্যাক্রিফাইস করতে হয় না। সো আমার লাইফস্টাইলের সাথে আমার বিজনেস হচ্ছে যে একদম টোটালি একদম খাপে খাপের মতো আরকি। একদম টোটালি ব্লকটা হচ্ছে যে খুব সুন্দরভাবে অ্যাটাচড হইছে। দ্যাটস ওয়াই আমার কাছে হচ্ছে যে আমি মনে করি এটা হচ্ছে বেস্ট। রিয়েলি আপু আমার নিজের ক্ষেত্রেও সেম। আপু এখন আরেকটা প্রশ্ন জানার হচ্ছিল যে অনেকেই তো জব করতেছে, কেউ পড়াশোনা করছে এই বিজনেসে এসেও, কেউ ফ্যামিলি দেখতেছে, এমনও আছে কেউ ফুল টাইম জব করতেছে। তো সেক্ষেত্রে আমরা বলি অটোমেশন সিস্টেম, তারা বলে যে একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ বিজনেস, তাও এত বড় একটা বিজনেস কিভাবে কমপ্লিট করবো, কতটুকু সময় দেওয়া লাগবে, এই ব্যাপারে যদি ডিটেলস বলতেন। আহ, একটা বিজনেস যখন আপনি শুরু করবেন, আপনি অন এন এভারেজ প্রতিদিন আপনাকে 1 থেকে 2 ঘন্টা অবশ্যই শেখার জন্য সময়টা দিতে হবে। 1 থেকে 2 ঘন্টা আমাদের যে কোনো কেউই হচ্ছে যে আহ, আমরা একটা সময়টা দিতে পারবো। কেন দিতে পারবো? কারণ আমরা যদি আমাদের ফোনটা চেক করি, তাহলে দেখবো যে আমরা প্রতিদিন ফেসবুক বা ইউটিউবে 1 থেকে বেশি সময়টা হচ্ছে যে আমরা স্পেন্ড করে ফেলি মনের থেকে। তো বিজনেসে যে 1 থেকে 2 ঘন্টা আপনি যে সময়টা দিচ্ছেন, সেটা কিন্তু এরকম না যে আপনি একটা ফিক্সড আওয়ার যে আমি 9টার দিকে লগ ইন করলাম, আহ মানে 11টা পর্যন্ত এই 2 ঘন্টা। এটা হচ্ছে যে দিনের যে কোনো সময় আপনি আপনার সুবিধা মতো সময়টাতে স্পেন্ড করতে পারবেন বা শিখতে পারবেন। তো যেহেতু এখানে এই সুবিধাটা আছে, সে কারণে যে কোনো পেশার মানুষজনই আসলে ইজিলি এই বিজনেসটা করতে পারবে। তো আমি বলবো যে আসলে এটাই আর কি। আপু খুব সুন্দর করে শর্টকাট বললেন, খুব ভালো লাগলো। অনেকেই বলে যে আর যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, আর আমরা বাংলাদেশি মানুষেরা তো আরো বেশি চিন্তা করি। হ্যাঁ, এই বিজনেসটা শুরু করব, কালকেই না জানি অফ হয়ে যায়, এটার ভবিষ্যৎ কি। হ্যাঁ, এ নিয়ে খুবই চিন্তিত। তো সেই ব্যাপারে যদি বলতেন। সেই ক্ষেত্রে আমি বলতে পারি কাল তো কেয়ামতও হয়ে যেতে পারবে। তো সেটাই বা আমরা আসলে কি বলতে পারি? সো যে বিজনেসটা আসলে মোর দেন 50 ইয়ার্স ধরে রান করতেছে, আমার বয়স 50 বছর না, আপুর বয়সও না, তাহলে 50 ইয়ার্স, 5, 10, 15, 20 না, 50 ইয়ার্স ধরে যে বিজনেস রান করতেছে, সেটা নিয়ে আসলে ডাউট করার আসলে কিছুই নাই। এটা একটা জিনিস। ফিউচার, যে অনলাইনে যে কোনো কিছু ফিউচারই হচ্ছে যে অনেক বেশি পরিমাণ ব্রাইট। সেটা আমরা যদি চিন্তা করি যে 5 বছর আগের কথা চিন্তা করি, এখন 5 বছর পরে, ফর এক্সাম্পল, আমরা কিন্তু 5 বছর আগে কেউ কখনো অনলাইনে শপিং করতাম না। এটা বাংলাদেশে হোক, দেশের বাইরে হোক। আমি দেশের বাইরে হয়তো বা আরো আগে আসছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে আপনি এখন চিন্তা করেন, আমি গত বছর দেশে গেছি। আমি দেশে গিয়ে হয়তো বা মার্কেটে আমি সব মিলে 5 দিনও যাই না। কিন্তু আমি কিন্তু অনেক কিছু শপিং কেনাকাটা করছি। আমি শাড়ি গহনা থেকে শুরু করে 3 পিস টপস, মানে আমার যা যা দরকার হয়, মানে আমি সবই কিন্তু কেনাকাটা করছি। তো এই সবগুলো জিনিস কি করছি, আমি অনলাইনে পারচেস করছি। আমি কিন্তু মার্কেটে ঘুরে ঘুরে আগের মতো আমার ফ্রেন্ডদের সাথে যেরকম যেতাম, সেই জিনিসটা আমি করি না। এখনো করছি যে হ্যাঁ দেখ, আমরা বান্ধবীকে বলছি যে দেখো আমার এটা পছন্দ হয়েছে, ওকে আমি পাঠাইছি, হ্যাঁ আমরা দুজন মিলে সিলেক্ট করছি, আচ্ছা ঠিক আছে এটা মনে হয় ভালো হয়, এই এই কালারটা মনে হয় ভালো হবে, এই ড্রেসটা ভালো হবে, তারপর আমি ওইটা অর্ডার করছি। এট দ্য সেম টাইম এটাই হচ্ছে যে পার্থক্যটা, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি যখন কলেজে পড়ি, তখন কিন্তু এই ধরনের জিনিস আমি চিন্তাই করতে পারি না যে একদিন আমি ঘরে বসে ফোন থেকে আমি হচ্ছে কি অনলাইনে পারচেস করব। আমার একটা ড্রেস আসবে, তারপর আমি হচ্ছে যে বেডশিট কিনবো, আমার দেশে আমি দেশ থেকে বেডশিট নিয়ে আসবো, মানে এই টাইপের জিনিসগুলা, এটা আমি কখনো চিন্তাই করিনি। এট দ্য সেম টাইম আমি যদি বলি যে খাবারের ব্যাপারটা, উবার, উবার ইটস বা স্কিপ দ্যাট ইস, এটা হচ্ছে যে পুরো ওয়ার্ল্ডে অনেক বেশি পরিমাণ পপুলার কানাডাতে। যেহেতু আমি একটা ঠান্ডা কান্ট্রিতে থাকি, স্নো এখানে অনেক বেশি পরিমাণ পড়ে। সো উইন্টারে কি হয় যে ঠিক আছে, আমার আমার কিছু একটা খেতে ইচ্ছা করলো, পিজা খেতে ইচ্ছা করলো, আমার হাজবেন্ড হচ্ছে যে স্নো ক্লিন করে গাড়ি বের করে তারপরে সে আবার যাবে, এটা তার কাছে অনেক বেশি পরিমাণ পরিশ্রমের মনে হয়। যে 10 মিনিটের জন্য দেখা যাবে যে 1 ঘন্টা হচ্ছে যে গাড়ি ক্লিন করা, তারপর গাড়ি অন করা, এভাবে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করতেছি, আমি হচ্ছে যে খাবার অনলাইনে অর্ডার করতেছি। যে সপ্তাহ থেকে আমি খেতে যাচ্ছি, সাপোজ আমি একটা পিজা খেতে যাচ্ছি, সেই পিজা আমি স্কিপ দ্য ডিশে বা উবার ইটসে বা এই টাইপের জিনিসগুলোতে আমি অনলাইনে অর্ডার করতেছি।
আমার খাবার আমার ঘরে আমার দরজার সামনে চলে আসলো, আমার ক্রেভিংস সেটাও গেল, এট দ্য সেম টাইম একটা ইনকাম জেনারেট হলো, সবকিছু হলো। সো 5 বছর আগে কি অনলাইনের এই জিনিসগুলো আমরা চিন্তা করতে পারছি? সো এমনকি কোভিড আমাদেরকে দেখাইছে যে কোভিড এর টাইমটাতে কি হয়েছে যে ডাক্তার থেকে শুরু করে পড়াশোনা, হোম অফিস, এভরিথিং ইজ অল অ্যাবাউট অনলাইন। সো সবকিছু যদি অনলাইনে হতে পারে, হোয়াই নট বিজনেস? সো আপনি যদি এখনই মানে সময়ের সাথে যদি চিন্তা না করেন যে হ্যাঁ, এখন আমি অনলাইনে কিছু একটা শুরু করব না, তাহলে কিন্তু আপনি সময়ের সাথে অনেক বেশি পিছায় যাবেন। 5 বছর পরে হয়তো বা আপনি যখন পিছনে ফিরে তাকাবেন, আপনার কাছে মনে হবে যে এই সময়টা যে আমি কেন কাজে লাগালাম না। যে রাইট। ওই সময়টাকে আমি আসলে ইউজ করতাম, প্রপার ইউটিলাইজ করতাম, তাহলে হয়তোবা এখন আমার ফিউচারটা, এখন আমার একটা পেসিভ ইনকাম হচ্ছে যে জেনারেট হতো, আমার ফিউচারটা আরো অনেক ভালো হতো। সো এটাই হচ্ছে যে ফিউচার। এই জন্যই আসলে আমি এতগুলা 2টা 3টা এক্সাম্পল দিলাম যে তাদের 5 বছর আগে এখন আসলে কোথায় আসে। সো আমাদের বিজনেসের ফিউচার এক থেকেও বেটার। আপু, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলে আমি, হ্যাঁ, অনেকেই আমরা পড়াশোনা করি একেক সাবজেক্টে একেকজনে। কিন্তু এখানে যেহেতু আমাদের বিজনেসটা ওয়ার্লড ওয়াইড, সেক্ষেত্রে ইংলিশের ব্যবহারটা চলে। তো অনেকে বলে আমি তো ইংলিশ হয়তো ভুলে গেছি বা দুর্বল টাইপের। হ্যাঁ, তো সেক্ষেত্রে বিজনেসটা কতটুকু যুক্তিসঙ্গত? আমি কি রান করতে পারবো? অবশ্যই বেসিক ইংলিশটা আসলে সব জায়গায় দরকার হয়। আপনি যদি দেশের বাইরে থাকেন, ইউএসএ, কানাডা, জাপানে বা ওয়ার্ল্ডের ইউরোপের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আমাদের জন্য কিন্তু প্রথম যে মানে আমাদের নিজেদের মাদার টাঙ্গের পরে যে জিনিসটা দরকার হয় বেসিক ইংলিশটা। বেসিক ইংলিশটা অবশ্যই আপনার থাকতে হবে, কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লেভেল না। মানে ফর এক্সাম্পল আইএলটিএস এর 8 লেভেলের কিছু লাগবে না, ঠিক আছে, যে লাগবে। আইএলটিএস এর 8 পাওয়া ইংলিশ এরকম কিছু না। সো বেসিক ইংলিশ যদি আপনার মধ্যে থাকে, তাহলে এই বিজনেস আপনার জন্য। আর এট দ্য সেম টাইম আমি সবসময় বলি যে বিজনেসের জন্য যেটা যেটা দরকার সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি দরকার হয় আপনার নতুন কিছু শেখার আগ্রহ আছে কিনা, আপনি কোচেবল হবেন। আপনাকে আপনার মেন্টর এবং কোচ যে গাইডলাইনটা দিচ্ছে সেই গাইডলাইন অনুযায়ী আসলে আপনি হাঁটতে পারতেছেন কিনা, বা আপনি ওই গাইডলাইনটা ফলো করেন কিনা, সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। আর রেস্ট অফ দ্য থিংস এটা আসলে কিছুই না, জাস্ট সেলফ আপু, ডেভেলপ। একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে হালাল সম্পর্কে যদি কিছু বলতেন। কারণ আমরা যতই যা কিছু না করি না কেন এত ভাবি না। কিন্তু আমাদের বিজনেসটার ক্ষেত্রে বেশি প্রশ্ন করে থাকে যে আসলে এই কাজটা হালাল কিনা, এই ইনকাম হালাল কিনা, সেই হালালের ব্যাপার সাইডটা যদি ক্লিয়ার করে দিতেন। হালালের ব্যাপারে আমি 2টা জিনিস বলবো, সেটা হচ্ছে যে প্রথমত এখানে ইন্টারেস্ট রিলেটেড বা সুদ রিলেটেড কিছু না, ঠিক আছে। আপনি যে কোনো বাদ বাকি জিনিসগুলোতে যান, সেখানে হয়তো বা ইন্টারেস্ট বা আহ, হালাল হারামের একটা ব্যাপার থাকে। আমাদের বিজনেসে যেহেতু এখানে মানে ইন্টারেস্টের ব্যাপারে কিছু নাই, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন যে এটা হালাল। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের বিজনেসের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এট দ্য সেম টাইম আমাদের যে অ্যাফিলিয়েটেড যে প্রোডাক্টস গুলো আছে সেগুলা কি আমাদের, যারা আমরা মুসলিম শরিয়া অনুযায়ী চলাফেরা করি, তাদের জন্য কি এগুলা জাস্টিফাই করে কিনা। অবশ্যই এখানে এমন কোনো কিছু নাই যেটা কিনা আমাদের ধর্মের সাথে মানে অসঙ্গতিপূর্ণ, মানে একদম বিরুদ্ধ, যে একদম টোটালি যাচ্ছে না। যদি এরকম কিছু হতো তাহলে আপু বা আমি, আমরা কেউই হচ্ছে যে মুসলিমরা এই বিজনেসটা করতাম না। কারণ সবার আগে তো আমরা আসলে এটা জাস্টিফাই করছি যে এটা আসলে আমাদের সাথে যায় কিনা, আমাদের যাই কি। ধর্মের সাথে যায় কিনা, নাকি এটা আসলে দুইটা দুই দিকে যাচ্ছে, দুই মেরুর দিকে। যখনই আমরা বুঝতে পারছি যে না, দুইটা তো দুই মেরুর দিকে যাচ্ছে না, তখনই আসলে আমরা এই পথটা চুজ করছি। আপু, থ্যাংক ইউ। আমরা তো হালালটা জানলাম। তো আমরা প্রবাসে যারা আছি, যারা ইসলাম মাইন্ডের বা পর্দা করতে ইচ্ছুক, হ্যাঁ, চায় না, নারীদের ক্ষেত্রে আপু, পুরুষদের ক্ষেত্রে এতটা সমস্যা নেই। নারীদের ক্ষেত্রে ভাবে যে আমাদেরকে লাইক করতে হবে, আমাদেরকে কি মানে মানে আমরা কি পর্দা রক্ষা করে চলতে পারবো ইসলামী শরীয়ত মোতাবেক, ওইভাবে কি বিজনেসটা পরিচালনা করতে পারবো? সেই ব্যাপারে যদি বলতেন। অবশ্যই আপু। আপনি বাসায় আছেন, আপনি যদি এখন ঘরের বাইরে যেতেন,
তাহলে আপনার আমি সাপোজ আমার সাথে আমার টিম এরকম আছে যে যারা কিনা হচ্ছে কি রেস্টুরেন্টে জব করতো, রেস্টুরেন্টের নির্দিষ্ট একটা পোশাক ছিল যেটা কিনা আসলে ওই পর্দা করার যে ব্যাপারটা সেটা আসলে তার সাথে যায় না। যায়। তো আমার সাথে যখন সে বিজনেসটা শুরু করে তখন সে বলতেছিল আমার একটা ওয়ান অফ দ্য রিজন ছিল এটা যে আমার কাজের জায়গায় যে আহ, আমার যে টি শার্টটা ছিল সেটা আসলে আমার পরাটা আমার জন্য মানে আমি পড়তে চাইতাম না, কিন্তু এখানে যেহেতু ওইটা ওনার জব, একটা স্পেসিফিক ড্রেস কোড ওনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আহ ওইখানে উনি কোনো চয়েস দিতে পারে না, কিন্তু আপনার বিজনেসে বা আমাদের বিজনেসে আমরা যেহেতু বস, আমরা ডিসাইড করতে পারি যে আমরা কি করব, আমরা কোন পোশাকে আসব, আমরা কোন অ্যাটিটিউডে আসব, সেটা আমাদের হাতে থাকে। এখানে কেউ আমাদেরকে মানে বস অ্যারাউন্ড করে না বা কেউ মেনটেন করে না। আপু থ্যাংক ইউ, অনেক কিছু বললেন। হ্যাঁ, খুব সুন্দর ক্লিয়ার করে বললেন। আর আপু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিজনেসটা একা করতে হচ্ছে না। হ্যাঁ, আমাদেরকে একা করতে হচ্ছে না, খুব সাহসের সাথে যে লাইফ টাইম আমাদের মেন্টর এবং কোচ থাকবে, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর যে কোনো কাজ আমরা শুরু করতে গেলে কাজটা স্টার্ট করছি দেন নিজেই একা, মানে এ টু জেড নিজেকে চিন্তা করতে হবে, নিজেকে সাজাতে গুছাতে হবে। আর এখানে কিন্তু আমাদের মেন্টর কোচ ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু মেক করে দিচ্ছে। হ্যাঁ, প্রতিটা কাজে কাজে মেন্টর হেল্প করছে। যে কোনো চিন্তায় মনের ভিতর কোনো একটা কথা বাজছে যে এটা আসলে প্রয়োগ করলে আমাদের জন্য ব্যাড না গুড, সে কিন্তু মেন্টর আমাকে দিক নির্দেশনা দিচ্ছে যে এটা না এটা করে। হ্যাঁ, 100% কিভাবে বিজনেসটা উপরে রান করবে। তো অন্যান্য বিজনেসে তো আমি এই সুযোগটা পাচ্ছি না, তাই না আপু? এই সুযোগটা পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি নিজেকে অবশ্যই লাকি মনে করি আর আমার মেন্টরকে সবসময় ধন্যবাদ দেই। আলহামদুলিল্লাহ আজকে আমার মেন্টরের কারণে আমি এই জায়গায় আসছি। হ্যাঁ, আর সবসময় শুকরিয়া আদায় করি যে এরকম একটা সহজ কাজ বাচ্চাদের ডে কেয়ারে দিয়ে আমার নিজের ফ্রি সময়ে আমি বিজনেসটা রান করতে পারতেছি। এই যে আপনার সাথে আমার এখন কানেক্ট হয়েছে সেটাও আমার ফ্রি সময় আমি নিয়েছি, তাই না আপু? অন্য কোনো কাজ হলে কিন্তু জি, সেটা পসিবল ছিল না আমার জন্য। তো আল্লাহ তাআলার নিকট লক্ষ কোটি এক্স্যাক্টলি। শুকরিয়া। আর আপু আপনার সাথে আজকে জি। লাইভে জয়েন করতে পেরে আমার খুবই ভালো লাগতেছে। সামনে সুযোগ হলে আবারও লাইভে চলে আসবো আপনাকে নিয়ে। আর আপনার সফলতা নিয়ে যদি একটু ইনশাআল্লাহ। কিছু। আমার সফলতার ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন বিজনেসটা শুরু করি আসলে আমার ইচ্ছা ছিল যে আহ, মাত্র মান্থলি যাতে খুবই কম একটা অ্যামাউন্ট, মানে কানাডাতে আসলে 500-1000 ডলার এটা কারো মানে এক মাসের বাজার খরচ না। অ্যাকচুয়ালি আমি যেহেতু টরন্টোর মতো জায়গায় থাকি, আমি বলতে পারি যে গাড়ির ইন্স্যুরেন্স কস্ট মানে আমাদের গাড়ির ইন্স্যুরেন্স কস্ট হচ্ছে যে $400 প্লাস। তো আমি জাস্ট এতটুকু ইনকামের জন্য আমি আসছিলাম, কারণ আমি আর আমার হাজবেন্ড হচ্ছে খুব বেশি পরিমাণ ঘোরাঘুরি করতে পছন্দ করি। বা আমাদের হচ্ছে যে ঘোরাঘুরির প্রতি একটা খুব একটা আলাদা একটা ফেসিনেশন আছে। তো আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ সে খুব ভালো জব করতেছিল। তো ওইটাতেই আমাদের আসলে লিভিং এক্সপেন্স বা সবকিছু যেটা সেই জিনিসটা হচ্ছিল। তো আমি বেসিক্যালি ওই অ্যামাউন্টটা চাচ্ছিলাম যে যাতে আমরা কিছু টাকা সেভ করে কোথাও যাতে ঘুরতে যেতে পারি, ওই থেকে আসলে শুরু করা। কিন্তু আলহামদুলিল্লাহ বিজনেসটার অপরচুনিটি এত বেশি যে এখন আমরা দুজনেই হচ্ছে যে স্টে এট হোম প্যারেন্টস। আমার হাজবেন্ড অনেকদিন অলমোস্ট 13 বছর হচ্ছে যে সে জব করে না, সেও বিজনেসটা দেখাশোনা করে, বিজনেসে আমাকে হেল্প করে। সো সে আমার বিজনেস পার্টনার, সো ওয়ান অফ মাই বিজনেস পার্টনার অ্যাজ ওয়েল এস। সো এই যে বিজনেসের অপরচুনিটিটা সেটা কেন সম্ভব হয়েছে, কারণ কানাডার মতো জায়গা, টরন্টোর মতো এক্সপেন্সিভ জায়গায় আসলে জব ছাড়া কেউ লিভিং কস্ট বিয়ার করতে পারে না। সো বিজনেসে আমি আসলে 2.5 বছরও না, 2 বছর সামথিং। সো এইটা যদি ফিউচার হয় তাহলে এটা কি আমার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট না? আমি তো অবশ্যই মনে করি যে এটা আমার লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আমার মেয়ে মনে করে যে এখন বাবা মা হচ্ছে যে বাসায় থাকার জন্য, মানে যখনই আমরা বের হবো একসাথে বের হবো। ও মানে বাবা মা জবে যায়, কাজ করে, মানে ওর মধ্যে এই জিনিসটা টোটালি মিসিং, কারণ সে যখন থেকেই 1-1.5 বছর যখন ওর বয়স তখন থেকে সে বুঝতে পারছে যে আসলে বাবা মা হচ্ছে যে 24 আওয়ার 7 ডেজ ওর সাথেই থাকবে। হ্যাঁ, এই জিনিসটা কারণ বাবা মা জবে যাচ্ছে কিছু করতেছে, মানে সে এই জিনিসটাতে কেন থাকে না, ওর বাবা কোথায় থাকে, ওর মামি কোথায় যায়, মানে আমার মেয়ের কাছে হচ্ছে যে এটা।
তো এই যে এই জিনিসটা ওর মধ্যে আমরা যে দিতে পারছি, এটাও আমাদের কাছে মনে হয় যে আল্লাহর কাছে আমরা অশেষ কৃতজ্ঞ। মানে আল্লাহর অশেষ রহমতের কারণেই আসলে এই জিনিসটা আসলেই সম্ভব হয়েছে। সো আমি অলওয়েজ গ্রেটফুল এটার জন্য। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আপু ধন্যবাদ আপনার ডিটেইলস এর সফলতা জানতে পেরে। আপু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, কারণ অনেক কিছু বলছেন, শেষ মুহূর্ত ২-১ লাইন বলে যান। এখন আমরা বিদায় নিচ্ছি। আমাদের লাইভটা চাচ্ছি অল্প সময়ের মধ্যেই শেষ করতে। তো জি, যদি শেষ থ্যাংক ইউ করেন। আপু, আমাকে ইনভাইট করার জন্য। আর আপুর ফলোয়ারদের জন্য হচ্ছে কি, যারা বিজনেস সম্পর্কে আসলে স্টেপ নিবেন বলে আসলে হেসিটেশনের জন্য নিতে পারতেছে না, আপুর সাথে যোগাযোগ করেন। আপু, রিজেপু খুবই গ্রেট মেন্টর। সে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে বিজনেসটা সম্পর্কে খুবই ভালোভাবে ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করবে। সো ফিল ফ্রি আপুর সাথে কন্ট্যাক্ট করার জন্য। এরকম আমরা কিছু কমেন্ট করে নিই শেষ মুহূর্তে এসে। ফারজানা রহমান ইলা জাপান থেকে জয়েন করেছে। লায়লা নাসরিন আসসালামু আলাইকুম, কানাডা থেকে জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। মোতাহার হোসেন সাউথ কোরিয়া থেকে জয়েন করেছে। অনামিকা বুবলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া ইয়াসমিন ওয়ালাইকুম আসসালাম সুইডেন থেকে। নেসা ওয়ালাইকুম আসসালাম বাফলো থেকে। থ্যাংক ইউ যারা আমাদের লাইভে জয়েন করেছেন। আর যারা আমাদের যেহেতু লাইভটা রেকর্ডিং থাকবে, যারা নেক্সটে আমাদের লাইভটা দেখবেন, আশা করি অনেক ইনফরমেশন পাবেন। আর আজকের লাইভটা আসলে মনে করি অনেক ভালো হয়েছে। আর আপুর প্রতি অনেক কৃতজ্ঞ আমাদের লাইভে সময় দেওয়ার জন্য। তো এখনই আমরা বের হয়ে যাচ্ছি নেক্সটে। আর নতুন কোনো গেস্ট আপুকে বা ভাইয়াকে নিয়ে আমরা হাজির হয়ে যাব আরো নতুন নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।